আজকে আমি আর আমার হাজবেন্ড মিলে দুজন ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম মাগুরার সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় একটা জায়গা মিনি সাজেকে। সেখানে গিয়ে কি কি করলাম এবং কি কি খাওয়া দাওয়া করলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আগের দিন আমি নিজেই প্ল্যান করি যে না আমরা একটু দূরে কোথাও ঘুরতে যাব, যেহেতু ঝিনাইদের মধ্যে প্রতিদিনই ঘোরা হয়। সো সেক্ষেত্রে মনে করলাম যে আজকে একটু দূরে কোথায় যাওয়া যাক। এই জন্য আমরা দুজনে ডিসাইড করি যে আমরা মিনি সাজেকে যাব। তারপর আমি আধা ঘন্টা সাজুগুজু শেষ করার পর আমরা দুইজন রওনা হলাম মিনি সাজেকের উদ্দেশ্যে, যেটাকে বলা হয় পৌর পার্ক। আর এই দেখো আমাদের হাটগোপালপুর যাইতে কত সুন্দর একটা রোড বাঁধে। এরকম টাইপের রোড আমার কিন্তু অনেক ভালো লাগে। জীবনে অনেক শখ ছিল যে বাইরে বাইরে শুধু ঘুরে বেড়াবো, কিন্তু আসলে বাবা মার গাইডলাইনের জন্য বাইরে কখনো কোনোদিন ঘুরতে যাইতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ এমন একটা হাজবেন্ড পেয়েছি, সে আমাকে প্রত্যেক দিনই ঘুরতে নিয়ে যাবে নতুন নতুন জায়গায়। আমাদের বিয়ের এই 20 দিনের মধ্যে আমি তাকে মনে হয় 200 কোটি বার জিজ্ঞাসা করেছি, আচ্ছা তোমার বিবাহিত জীবন কেমন লাগতেছে। সে প্রতিদিনই আমাকে বলে আলহামদুলিল্লাহ আমার সিঙ্গেল জীবনের চেয়ে অনেক ভালো কাটছে। যাই হোক, আমরা মাগুরার অর্ধেক পথে এসে দেখি আমাদের দুজনের চুল, আমার মেকআপ লুক পুরো উল্টাপাল্টা হয়ে গেছে শুধুমাত্র বাতাসের কারণে। আর ভাই যে পরিমাণ বাতাস, আর মাগুরার রোডটা এত বেশি সুন্দর যার জন্য সে এত জোরে গাড়ি চালাইছে। আর ভিডিওর মাঝখানে আপনাদের সাথে আর একটা কথা বলি, আপনারা অনেকেই বলেন যে আমার হাজবেন্ড নাকি ঘর জামাই থাকে, শুধু আমাদের বাসাতেই থাকে, সবসময় আমার সাথেই দেখেন কেন। মেন কথা হচ্ছে আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, এই কথাটা আমি আগেও বলেছিলাম, এখনো বলতেছি। সে আমাদের বাসায় মাঝে মধ্যে আসে, কিন্তু আমরা এত পরিমাণ ভিডিও করি আর পোস্ট করি যার জন্য মানুষ ভাবে সে সবসময় আমাদের বাসাতেই থাকে। যাই হোক, মানুষের কথায় কান দিলে তো আর জীবন চলবে না। তারপর আমরা দুজন আস্তে আস্তে করে গাড়িতে চলে আসি হচ্ছে মাগুরাতে, মাগুরা মেন শহরে। মাগুরার এই জায়গাটা যে আমার কি পরিমাণ ভালো লাগে, কি সুন্দর করে আর্ট করা, জানি না এই আর্ট গুলো কারা করেছে, তবে অনেক সুন্দর হয়েছে। আর তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর মাগুরা যারা যারা আছো তারা এই মসজিদটার নাম বলে যাবা। আর দেখো এই মসজিদটা মাশাআল্লাহ কত সুন্দর। তারপর আমরা চলে আসি মাগুরা পৌর শিশু পার্কে, যেটাকে হচ্ছে পৌর পার্ক বলা হয়, আবার অনেক ধরনের নাম বলে, কি সেটা আমার আসলে মনে নাই। এখান থেকে টিকিট কেটে এখন আমরা ভিতরে চলে যাব। ভিতরে আসার পর আমাদের দুইজনের চুল, ড্রেস আপের অবস্থা এত বিচ্ছিরি হয়ে গেছিল। এখন আমাদের সবকিছু ঠিকঠাক করে আমরা পুরো পার্কটা সুন্দর করে ঘুরে দেখবো। চলো ভিডিওর মাঝখানে তোমাদের সাথে একটা মেকআপ কম্বো শেয়ার করি। আমি শুধুমাত্র এই কয়টা প্রোডাক্ট ইউজ করে কি সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করেছিলাম আজকে। এই মেকআপ কম্বোর মধ্যে থাকছে একটা ফিটমির ফাউন্ডেশন, থাকছে একটা আইশ্যাডো প্যালেট। এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করে আপনারা যে কোনো টাইপের নুড আই লুক ক্রিয়েট করতে পারেন। এই কম্বে থাকছে প্রো একটা কনসিলার, একটা বানানা লুজ পাউডার, একটা হচ্ছে ফিটমি সেটিং স্প্রে, আইকনিকের মাস্কারা এবং আইকনিকের আইলাইনার, আর থাকছে হচ্ছে হুডা ম্যাটের একটা লিপস্টিক এবং ফিটমির একটা প্রাইমার। তোমরা স্টুডেন্ট বাজেটের মধ্যে সুন্দর এই কম্বোটা পেয়ে যাবে ফেসবুক পেজ ট্রেন্ড ফ্যাশন হাউসে। তোমাদের সুবিধার্থে আমি তার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব। চলো মূল ভিডিওতে ব্যাক করা যাক। তারপরে আমরা এই সুন্দর ব্রিজটার উপর থেকে কিছু পিকচার তুলি এবং সিনেমাটিক্স কিছু ভিডিও করি। আর পার্কটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, অনেক টাইপের গাছ আছে এবং চারিদিকে হচ্ছে সবুজে ঘেরা। তারপর আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে আসি সেই মিনি সাজেকে, যেটার জন্য আসলে এই পার্কটার নামই মিনি সাজেক হয়ে গিয়েছে। এখানে যেমন সুন্দর খোলামেলা পরিবেশ এবং চারিদিকে নদী, ঠান্ডা আবহাওয়া, যার জন্য আপনি এখানে আসলে মনে করবেন যে এক মুহূর্তের জন্য আপনি সাজেকে চলে আসছেন। এই জায়গাটার ডেকোরেশনটা যে করেছে তাকে অবশ্যই একটা থ্যাংক ইউ দেওয়া উচিত যে এত সুন্দর একটা জায়গা বানানোর জন্য। তারপর আমার হাজবেন্ড এইখান থেকে আমার সুন্দর কিছু ভিডিও করে দেয়, যে ভিডিওগুলো আপনারা অলরেডি টিকটকে অথবা আমার পেজে দেখতে পাচ্ছেন। এখানে এক মুহূর্ত দাঁড়ালে আপনার মনে হবে আপনি সাজেকে চলে এসেছেন, যেটার থেকে এটা সাজেকের ফিল পাওয়া যায়। তারপর আমরা এখান থেকে আরেকটু ভিতরের দিকে যে সুন্দর সুন্দর কিছু পিকচার তুলি এবং ভিডিও করি। আর আমরা এমন একটা টাইমে গিয়েছিলাম যে টাইমে বেশি রোদ ছিল না, আকাশটা একটু মেঘলা ছিল, আর পরিবেশটা এত বেশি সুন্দর লাগতেছিল, মনে চাচ্ছিল না আমরা এখান থেকে বাসায় আসি। এখন আপনারাই দেখেন এত সুন্দর একটা জায়গা থেকে কি আর আসতে মন চায়। এরপর আমাদের ভিডিও ছবি তোলা শেষ হয়ে গেলে এখন আমরা বাসার দিকে যাব। তারপর আমার হাজবেন্ড দেখো কি সুন্দর করে আমার চুলটা বেঁধে দিচ্ছে। সে অলওয়েজ বাইরে কোথাও গেলে আমার চুল এভাবে বেঁধে দেয়। এখন আপনাদের সবার মধ্যে কিছু কিছু লোকের কথা শুনলে আমার এত বেশি খারাপ লাগে। আপনারা দুইজন আমাদের এত সুন্দর বন্ডিং দেখে বলেন যে মাত্র কিছুদিন বিয়ে হয়েছে, নতুন নতুন, এই জন্য এত ভালোবাসা দেখাচ্ছে, টিকবে না, ডিভোর্স হয়ে যাবে, হ্যান ত্যান, অনেক ধরনের কথাবার্তা বলেন।
কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি কি, যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে কখনোই বিচ্ছেদ হয় না। যদি দুজন দুজনের প্রতি স্যাক্রিফাইস জিনিসটা থাকে, সম্মান জিনিসটা থাকে, তবে কখনোই আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে। তোমরা অনেকেই বলো যে নজর লেগে যাবে, বেশি দেখিও না, বেশি ভালোবাসা দেখাচ্ছে বলে এগুলা প্রকাশ করো না। মেন কথা, যদি আমার কপালে লেখা থাকে খারাপ, তবে এর ভিতর থেকেই খারাপ হবে। আর যদি ভালো কিছু লেখা থাকে তবে এর ভিতর থেকেই ভালো কিছু হবে। সো আমি বিশ্বাস করি নজর বলে কিছুই হয় না, যা হয় সেটা আপনার কপালের উপর, আপনার ভাগ্যের উপর লেখা ছিল। তারপর একটা বাচ্চাদের দোল না পেয়ে আমি সেখানে দোল খাচ্ছিলাম আর আমি আমার হাজবেন্ডের সাথে গল্প করছিলাম। তারপর আমরা ওইখান থেকে এক প্যাকেট চিপস নিয়ে দুইজন খেতে খেতে এখন ভাবলাম বাসায় যাব। তারপর আমি খুঁজতে খুঁজতে ভাবলাম যে না, যেহেতু এখনো সময় আছে, চলো আর একটা কোথাও ঘুরতে যাওয়া যাক। তখন আমার মনে পড়লো জারা আপুর কিচেনের কথা, জারাস কিচেনের কথা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেখানে গিয়ে দেখি যে জারা আপুর কিচেনটা অফ আছে। তারপর ওইখান থেকে এক প্লেট মোমো অর্ডার দিই। যেহেতু আমার হাজবেন্ড মোমো খায় না, আমি একাই খাই, সো সেই জন্য আমি একটা বেস্ট আর সবচেয়ে ভালো মোমোটা অর্ডার দিই। কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথে এমন ঘটনা হবে তা আমি কখনোই বুঝতে পারি না। ওই মোমোটার টেস্ট এতটাই বাজে ছিল যে আমার মুখে যে মোমো খাওয়ার একটা রুচি ছিল সেই জিনিসটাই উঠে গিয়েছে। যাই হোক, আমি ওনাদের কথা না বলি। তারপর আমি আমার স্বাদটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এক প্লেট ফুচকা অর্ডার দিই। তারপর দেখি এখানে ভাইরাল সে আইসক্রিমটা পাওয়া যাচ্ছে। এটা আমি আজও ট্রাই করি নাই, তাই ভাবলাম যে একটা অর্ডার দেই। তবে ভাইয়ার থেকে অনুমতি নিয়ে কিন্তু আমি ভিডিওটা করছিলাম। ওটা অন্য আরেকজনের আইসক্রিম ছিল, আর আমি যেহেতু ড্রাগন ফলটা খাই না, এই জন্য আমি ম্যাঙ্গোর একটা আইসক্রিম নেই, যেটার টেস্ট অনেক 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 বেশি ভালো ছিল। আপনারা যদি মাগুরা নমানি ময়দান এসে থাকেন তবে অবশ্যই কিছু না ট্রাই করলেও এই আইসক্রিমটা একবার হলেও ট্রাই করবেন। তারপরে এই যে সে ভাইরাল জারা আপুর যার কিচেনের অনেক বেশি সুনাম, ওনার সাথে দেখা হয়ে গেল। পরে ওই ভাইয়াটা ওই পাশ থেকে ভিডিও অন দেখে হাই দিচ্ছে। তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা বাসার দিকে চলে আসছিলাম। তো আজকের ভিডিওটা আর লং করতেছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।